সারের দাম অনেক, এতে আমাদের কৃষকদের অনেক ক্ষতি হয়। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের সারের দাম কমিয়ে দিয়ে আমাদের কৃষকরা কিছু দাম বাড়িয়ে দিবে পেঁয়াজের, এটাই আমরা আশা করি। পেঁয়াজে তো প্রচুর পরিমাণে খরচ, কিন্তু বিক্রি করতে গেলে আপনার ধরেন বাজারজাত করে অনেক খরচা হয়, কিন্তু যখনই পেঁয়াজের একটু দাম বাড়ে হয়তো প্রশাসন বা অনেকের লোকে ঝামেলা করে বা ব্যাপারী যারা আছে তারা সিন্ডিকেট করে, ঠিক আছে। এই জন্য মনে করেন যে আমরা সঠিক মূল্য পাই না, কিন্তু তারা আসলে যখন কিনে করে গৃহস্থর বাড়িতে থাকে না, যখন ব্যাপারী বাজারজাত করে তখন হচ্ছে আপনার মনে করেন দাম ঠিকই বাড়ে। দাম ন্যায্য মূল্য কমপক্ষে 3500 থেকে 4000 টাকা মন থাকলে আমাদের কৃষকের একটু লাভবান হয়। যেমন পাট 4000 টাকা মন, যাই হোক আমাদের কিছুটা সংসারে সচ্ছল আসে। আর এই পেঁয়াজ যদি 4000 টাকা মন হয়, তাহলে আমাদের মনে করেন একটু কৃষক সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। এই কৃষকের প্রতি তো কারোর কোনো গুরুত্বই নাই। কৃষক সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের ভোটেই কিন্তু সরকার বেশি নির্বাচিত হয়। স্যার আসলে যে জম্মা পারে সম্মা বেচতেছে, কত রেট তা তো আর আমরা জানি না। বাংলাদেশ কমপ্লেন্স আমার কাছে 2700 পর্যন্ত নেছে, লাল সারটা 1150। কারণ আমরা তো তা জানি না যে সরকারি রেট কিভাবে। কৃষকের দিক তো আর কেউ এইভাবে কৃষকের দিক তাকাচ্ছে না। 900 হেক্টর জায়গায় হালি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে গোয়ালন্দ ব্যতীত আমার 4টা উপজেলায়, বিশেষ করে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী সদর উপজেলায় বেশি পরিমাণে হালি পেঁয়াজ চাষ করা হয়। আমরা ইতিমধ্যেই এই পরিমাণ লক্ষ্যমাত্রার প্রায় 20 থেকে 25% আমরা অর্জিত হয়ে গেছে। আমরা প্রায় 12,000 থেকে 13,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজ রোপণ সম্পন্ন হয়েছে। বাকি কৃষক তারা বেশি উদ্যম নিয়ে পেঁয়াজ চাষ করতেছে। যেহেতু পেঁয়াজ একটা আমাদের অর্থকরী ফসল এবং বাংলাদেশে প্রায় আমাদের 25 থেকে 30 ভাগ পেঁয়াজ আমাদের রাজবাড়ী থেকে যায় এবং পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা তৃতীয়। আমাদের কৃষকদের বীজ নিয়ে কোনো সমস্যা হয়নি, বীজ তোলায় কোনো সমস্যা হয়নি। আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, কৃষকের পাশে রয়েছে। কৃষক ধান কাটার পরপরই যতটা সম্ভব দ্রুত হালি পেঁয়াজ লাগিয়ে ফেলতেছে এবং বিভিন্ন জাতের পেঁয়াজ হচ্ছে রাজবাড়ী জেলায় উচ্চ ফলনশীল পেঁয়াজ থেকে শুরু করে হাইব্রিড জাতের পেঁয়াজ উৎপাদন। আমরা কৃষকদের পাশে আছি, বিশেষ করে কৃষক যাতে সার সহজে পায়, বিভিন্ন উপকরণ সহজে পায়, এই ব্যাপারে আমরা সচেতন রয়েছি। ইনশাল্লাহ